এই তো দুর্গাপুজো, আর এই সময় কে না চায় যে তার বাড়িটা এত সুন্দর গন্ধে ভরে উঠুক, যে গেস্ট আসলেই বলবে আরে দিদি কী ধূপকাঠি জ্বালিয়েছেন। তো আমি সেই রকম ধূপকাঠি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। এগুলো সব আমাদের কাস্টমার প্রুফ। এবার কাস্টমার প্রুফ মানে কি, দেখুন আমি তো দোকানদার, আমি তো বেচছি, তা আমার কাছে তো ভালো লাগবেই। অবশ্যই আমি দেখে নিয়েছি যে কোনগুলো ভালো গন্ধের, কিন্তু তবুও যেগুলো বেশিরভাগ কাস্টমারের রিভিউ আছে, যেগুলো বলেছে কাস্টমার যে ভালো, আমি সেগুলোই বেছে আনার চেষ্টা করেছি। আচ্ছা, এখানে যদি পুরো প্যাকেটটা না রাখি, একটা একটা করে রাখি, তাহলে বেটার হয় না? তাহলে দেখাতেও সুবিধা হবে। তাই আমি প্রতিটা জিনিসের একটা একটা করেই নিয়ে রাখছি। এই প্যাকেটগুলো যে এত ভালো গন্ধতে কী বলবো, মানে প্যাকেট থেকেও ভালো গন্ধ বেরোচ্ছে। অনেকে আবার অভিযোগ করে যে প্যাকেটের ওপরে তো ভালো গন্ধ থাকে, ভেতরে জ্বালে না, কিন্তু আমি সত্যি কথা বলছি, এগুলো যেগুলো দেখাবো এখনও হয়নি, এগুলো যেগুলো দেখাবো এগুলোতে প্যাকেটের ভেতরেও বাইরেও সবসময় ভালো গন্ধ। এমনকি কেউ যদি ধূপকাঠি শুধু নাও জ্বালায়, শুধু যদি ধূপকাঠিটাও ঘরে রেখে দেয়, তাও এত সুন্দর গন্ধ বেরোবে যে বলার মতো না, বিশেষত কস্তুরি। তাই বলছি আগে আগে আরগুলো নিয়ে আসি। এই একটা গেল, এই একটা, এখানে সিক্সার আসছে, তার আগে এটা চন্দনটা রেখে দিই। সিক্সারটা না আমি খুলতে পারবো না, কারণ একজন কাস্টমার এই 6টা বান্ডিল একসাথে চেয়েছে, তো তাকে বান্ডিল ধরে দিতে হবে, তো তাই আমি এটা খুলতে পারবো না। এটা আমি আপনাকে এমনি দেখাবো, কিন্তু খুলতে পারবো না। বান্ডিল খুলে ফেললে না কাস্টমার বলবে আমার বান্ডিল খোলা আছে কেন, কী আছে কেন, অনেক হ্যাপা আছে। এটা হচ্ছে কুল ওয়াটার। তো এবার আমি পর এক এক করে বলতে থাকি, তার আগে জিনিসটা একটু পরিষ্কার করে নিই, মেসি হয়ে গেছে। তাহলে ভিডিওটা শুরু করছি সস্তা থেকে। প্রথমে সস্তার মধ্যে যদি কেউ ভালো গন্ধ চান, তাহলে অবশ্যই আপনাকে এই ধূপকাঠিটা নিতে হবে। এটা হচ্ছে পুরো কেসার স্যান্ডেল, এবং এর গন্ধটা বিশাল ভালো। আমি আপনাকে এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম এটার প্যাকেটে কটা কাঠি থাকে, কী থাকে। আজকে সেটা আমি দেখাবো না, কাঠির একটা আন্দাজে বলার চেষ্টা করব। এটা 50 টাকা প্রিন্ট আছে, 55 টাকা প্রিন্ট আছে, কিন্তু দাম পড়ে মাত্র 40 টাকার কাছাকাছি। ডিস্ট্রিবিউটার লেভেলের দাম আমি আপনাকে বলছি। এই ধূপকাঠিটার বৈশিষ্ট্য হচ্ছে এটার গন্ধটা হালকা, তবে হ্যাঁ কিছু ড্রব্যাকও আছে। অবশ্যই 50 টাকায় আপনাকে সব কিছু ভালো দিতে পারবে না। এর মেন ড্রব্যাকটা হচ্ছে এর গন্ধটাও দীর্ঘস্থায়ী হবে না, আধ ঘন্টা বড়জোর 1 ঘন্টা থাকতে পারে, এবং একটু হালকা। তো তাদের জন্য যারা একটু টাকা বেশি খরচ করতে পারবেন, তাদের জন্য আমি সিক্সারটাকে রেকমেন্ড করি, কারণ এই সিক্সারের ধূপকাঠিটার গন্ধটা খুব ভালো। আমি দেখাচ্ছি ভালো করে ক্যামেরাটা অ্যাঙ্গেল নিয়ে। হ্যাঁ, এবার আলোটা ভালো আসছে। সিক্সারের এই ধূপকাঠিটার গন্ধটা বিশাল ভালো, এবং এটাও দেখাচ্ছে যে 60 টাকা প্রিন্ট আছে, বাট এটা 60 টাকা পড়ে না, ওই 45টা 38-39 টাকা মতো কেনা পড়ে। এবং এটা 6টা এরকম বান্ডিল থাকে। এর যে 10 টাকার প্যাকেট আছে সেটা ঠিক এরকম দেখতে হয়। এই ধূপকাঠিটা আপনার একটু দাম বেশি পড়বে, দোকানে এটা মনে হয় 45 টাকা পড়তে পারে, জানি না ডিস্ট্রিবিউটার লেভেলে কে কত দাম নেয়, তবে হ্যাঁ 45 থেকে 50 টাকার মধ্যে পড়তে পারে। এর বৈশিষ্ট্য হচ্ছে এর গন্ধটা লং লাস্টিং এবং খুব ভালো। এটা জ্বালালে মনে হয় যেন ঘরে কোনো পারফিউম ঢেলেছে কেউ। তো এটা সেই কাস্টমারদের জন্য ভালো যারা একটুখানি কড়া গন্ধ সহ্য করতে পারবেন। কড়া মানে খারাপ না, আপনারা ভাবেন কড়া মানে খারাপ না, কড়া মানে খারাপ না, কড়ার দিকে মিষ্টি গন্ধ এটা, কিন্তু অবশ্যই দামটা একটু বেশি হবে। তো এটা চন্দনের মতো গন্ধ বেরোয়, এটা ঠিক এক্স্যাক্ট চন্দন তো বলবো না, কিন্তু চন্দনের কাছাকাছি। এবার একটা দামি আনছি, এটা হচ্ছে বৈষ্ণবী। এটার গন্ধটাও খুব ভালো। এটা শুধু দুর্গাপুজোয় না, আপনি লক্ষ্মী পুজোতেও জ্বালাতে পারবেন, খুব ভালো গন্ধ বেরোবে। এটার ওই সিক্সারের মতোই দাম, তবে সিক্সারে একটু যেখানে কাঠি বেশি থাকে, এটা একটু কাঠির পরিমাণ কম থাকে, কিন্তু দাম প্রায় একই পড়ে। এটা 60 টাকায় 90 গ্রাম দেয়, আর সিক্সার হচ্ছে 110 গ্রাম দেয়, তো জেনারেলি কাঠি বেশি থাকবে। তো এটা ভালো তাদের জন্য যারা ভালো গন্ধ খুঁজছেন। সিক্সারের গন্ধটা যেমন লাস্টিং করে, এটাও তেমন লাস্টিং করে, এবং এটা জ্বালালে মনে হবে যেন মারোয়ারিদের বাড়িতে যেসব ধূপকাঠি গন্ধ পাওয়া যায় না, সেরকম কোনো গন্ধ, খুব সুন্দর গন্ধ। এবার আমি আপনাদের কিছু প্রিমিয়াম টাইপের দেখাই। প্রিমিয়ামের ক্ষেত্রে আপনাদের অবশ্যই কেশরকলি, কেশরকলিটা দেখাচ্ছি খুলে। এগুলো সবাই সাদা কাঠি, কারণ এই সমস্ত প্রিমিয়াম ধূপকাঠির বেশিরভাগই সাদা কাঠি। কালো মানে কয়লার যে কাঠিটা, সেখানে অতটা প্রিমিয়াম গন্ধ দেওয়া যায় না, দেয় না কেউ, সেরকম দেখিনি। এরকম সাদা কাঠি, এবং এখানে গ্রাম কত থাকে কাঠি গুণা ফালতু, কারণ কাঠি সবসময় এক থাকে না। এটা 100 গ্রাম দেয় 65 টাকা। এটা একটু দাম বেশি পড়ে, এটা 50 টাকা মতো পড়ে, মানে আমার পড়ে না 50 টাকা, তো কাস্টমারদের পড়ে। আমার পড়ে হচ্ছে 45 টাকা। কিন্তু এটার গন্ধটা মানে কি বলবো, মানে জলি মনে হচ্ছে যে আপনি ধূপকাঠি না কোনো পারফিউম দিয়ে এসছেন, মানে দামি পারফিউম, মানে এত সুন্দর, মানে প্যাকেট খুললেই বুঝতে পারবেন কি ভালো গন্ধ। যদি আপনি কাঠি জ্বালিয়েও না জ্বালিয়ে শুধু কাঠি জ্বালিয়ে রেখে দেন, মানে সরি কাঠি জ্বালিয়ে কী বলছি, শুধু কাঠি রেখে দেন, তাহলেও দেখবেন যে কী সুন্দর একটা ককের ছোট ইয়ে দিচ্ছে, ভালো গন্ধ এটা। এটা আমি তাদের জন্য রেকমেন্ড করব। তবে হ্যাঁ, কেশরকলি একটুখানি অনেকের করা লাগতে পারে, কারণ এটা মনে করুন আপনি যে এই ফগ পারফিউম আছে না, ফগ পারফিউমের মতো ঠিক একটা গন্ধ, ফর্গের যে লেডিস পারফিউমটা আছে সেরকম গন্ধ, কিন্তু খুব সুন্দর। এটা আপনি সরস্বতী পুজো, দুর্গা পুজো, জগতী পুজো যেখানেই জ্বালান না কেন, যেই ঢুকবে সেই বলবে ভালো গন্ধ। তবে হ্যাঁ, শীতকালের যে পুজোগুলো হয় সেখানে জ্বালাবেন না, কারণ ভালো কিন্তু একটু কড়া আছে, তাই দরজা জানলা দেওয়া থাকলে মনে হবে যেন দম বন্ধ হচ্ছে, সাফোকেশন হচ্ছে। তো
তো তাদের জন্য আমি বলবো যে কী ধূপকাঠি জ্বালাবেন যাদের একটুখানি সাফোকেশন হয়। এরপরে ধূপকাঠি নিয়ে আসি। এরপরে যে ধূপকাঠিটা আনছি সেটা তো জ্বালতেও হয় না, এটা হচ্ছে হোয়াইট কস্তুরি। হোয়াইট কস্তুরির বৈশিষ্ট্য হচ্ছে এটা আপনি যদি না জ্বালিয়ে শুধু কাঠি রেখে দেন তাহলেও গন্ধ বেরোবে। অন্তত কিছু কাস্টমার তো এরকম বলেছে, আর আমিও পরে দেখলাম যে হ্যাঁ এটা কিছুটা গন্ধ বেরোয়। তবে হ্যাঁ সেই গন্ধটা কি আর দীর্ঘস্থায়ী হবে না সেটা হবে না, তার জন্য তো ধূপকাঠি জ্বালতেই হবে, কারণ কোম্পানিও জানে যে আপনি যদি কাঠি না জ্বালিয়ে রেখে দেন তো তাদেরও তো লস। তো কিছুক্ষণ হয়তো গন্ধ পাবেন, তবে সেটাও বা কোন কোন ধূপকাঠিই বা দিচ্ছে, এমনিতে তো ধূপকাঠি এমনি রেখে দিলে তো গন্ধ বেরোয় না, এটাতে তো তাও বেরোয়। অবশ্যই দামও বেশি পড়ে, এটা হচ্ছে 75 টাকা প্রিন্ট, এটা দাম পড়ে হচ্ছে কত যেন 45 টাকার মতো পড়ে 110 গ্রাম। তো বুঝতেই পারছেন এগুলো একটু দামি রেঞ্জের ধূপকাঠি হয়ে যাচ্ছে। এগুলো তাদের জন্য ভালো হবে যারা একটুখানি খরচ করতে চান। দেখুন এটা কিন্তু সোজা কথা, আপনারা কাঠি বেশি চান আবার গন্ধ ভালো চান, দুটো কম্বিনেশন খুবই করা মানে সম্ভব না। আহ কি বলবো, কাঠিগুলো দেখেছেন, বড় 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 সব কাঠি, আর বিশাল সুন্দর গন্ধ। এই যে আমি বের করেছি আমার নাকেই গন্ধটা এত ভালো লাগছে, মানে চারিদিকে এখন ম করছে, দারুণ বিশাল ভালো গন্ধ। কর্ণাটকা ফ্রেগরেন্সের এরই আছে একটা ব্র্যান্ড, এই যে এটা আমি এখন দেখাবো, নিয়ে এসেছিলাম। এই যে এটা হচ্ছে ব্লু মার্কস, যেমন এটা প্রিমিয়াম বক্স, তবে হ্যাঁ ব্লু মার্কসের দামটা একটু কম পড়ে। ব্লু মার্কস পড়ে হচ্ছে 45 টাকা কাছাকাছি, এবং এটা এখানে 50 টাকা থেকে 55 টাকার মধ্যে বিক্রি হয়। তো কেশর কস্তুরি আর ব্লু মার্কসের মধ্যে টেকনিক্যালি কোনো পার্থক্য নেই। তো আমি যদি বলবো যে আপনি চাইছেন যে আপনার ঘরে একটুখানি ভালো গন্ধ হবে, তাহলে আপনি এই দুটোতে মধ্যে ব্লু মার্কসে যেতে পারেন, কস্তুরিতে যেতে পারেন। কিন্তু চাইছেন যে টাকা একটুখানি সস্তা হলে ভালো হয়, তাহলে আমি বলবো যে আপনি ব্লু মার্কসে যান। তবে হ্যাঁ ব্লু মার্কসের গন্ধটা কস্তুরি থেকে যেহেতু একটু বেশি করা, তাই অনেকে আবার সহ্য করতে পারে না, অনেক বয়স্করা থাকে তারা বলে যে এত কড়া গন্ধ নাক আটকে আসছে, কেউ কেউ বলেছে যে নাক একটু জ্বালা জ্বালা করে। তো এই কারণে আমি ব্লু মার্কসটা অতটা রেকমেন্ড করি না অনেককে। কিন্তু কস্তুরিতে ওরকম সেরকম ঝামেলা নেই, কস্তুরি যতজন নিয়েছে সবাই বলেছে ভালো, এখনও পর্যন্ত কস্তুরিতে নেগেটিভ মার্কিং কেউ দেয়নি। তাই জন্য দামি হলেও কস্তুরিটা আমি রেকমেন্ড করি পুজোতে, বিশেষত যেসব বাড়িগুলো হাই পেইং কাস্টমার, যেমন কিছু আছে যারা অ্যাডভোকেট, কিছু আছে স্কুল টিচার, ডাক্তারও আছে, তো এরকম যারা হাই পেইং কাস্টমার তাদের জন্য আমি এই কস্তুরিটা রেকমেন্ড করি, এটা তাদের বেশ ভালো, তাদের প্রিয় পছন্দ। এবার একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে কুল ওয়াটার। এটার কোনো এখনও কেউ সাইড এফেক্ট নেই, কেউ এখনও বলে যে নাক জ্বালা করছে বা কিছু করছে, কিন্তু হ্যাঁ অবশ্যই দামও বেশ ভালোই। এটা 70 টাকা, মানে বিক্রি 70 টাকা, প্রিমিয়ামে অত সস্তায় তো দেওয়া যায় না। এটা এই 50 টাকার মতো, 50 টাকা না মনে হয় 43 টাকা কেনা পড়ে। এই কাঠি কম থাকে এটার, কিন্তু এটারও সাদা কাঠি, কিন্তু গন্ধটা অ্যাকচুয়ালি, এর গন্ধটা আমি কি বলবো আপনাকে, এর গন্ধটা কোন পারফিউমের সাথে যায় এটা অ্যাকচুয়ালি, মানে কোনো পারফিউম আমি পাইনি, কিন্তু এত সুন্দর গন্ধ। এটা অবশ্য জ্বালতে হয়, এটা ওরকম নয় যে না জ্বাললে গন্ধ বেরোচ্ছে, এটা জ্বালাতে হয়। কিন্তু গন্ধটা সত্যি বলবো, একবার যদি কেউ জ্বালিয়ে ফেলে না, সে বারবার এটা চায়। আমার অনেক কাস্টমার আছে যে একবার এটা জ্বালিয়েছে, এখন বারবার এটা চাইছে, এটা ছাড়া চলেই না। মানে আমি কতবার করে বলেছি আপনি কস্তুরি নিন, কস্তুরি ভালো, ব্লু মার্কস ভালো, এটা ভালো সেটা ভালো, কিন্তু না, কুল ওয়াটার নেবে। মানে এটা একবার যে ধরে ফেলবে এবং যে অ্যাফোর্ড করতে পারবে, সে কিন্তু এটা একদম দিওয়ানা হয়ে যাবে, এটা সত্যি কথা বলছি। যদি এটা আপনাদের নিকটবর্তী স্টোরে না পাওয়া যায় থাকে, তাহলে আপনি অবশ্যই অ্যামাজনে খোঁজ করতে পারেন। অ্যামাজনে না পাওয়া গেলে আমি শুধু কৃষ্ণনগরে হোম ডেলিভারি করতে পারবো, কৃষ্ণনগরের বাইরে মনে হয় হোম ডেলিভারি সম্ভব নয়, সেক্ষেত্রে পার্সেল চার্জ বা কুরিয়ার চার্জ লেগে যাবে। আমি চেষ্টা করছি যে অ্যামাজনে কোনো স্টোর খোলা যায় কি না, কিন্তু এখনও অবধি সেরকম কিছু সফলতা পাইনি। এবার আমি দেখাই যে যারা বলছেন যে আমি একটুখানি এত কড়া গন্ধ তো সহ্য করতে পারি না, বাড়িতে বয়স্ক লোকেরা আছে, তো তাদের জন্য কী অপশান আছে দেখে নিই। তাদের জন্য আমি অবশ্যই শান্তিনিকেতন রেকমেন্ড করব। শান্তিনিকেতন হালকা কিন্তু মিষ্টি গন্ধ। এছাড়াও আরেকটা আছে দেখাচ্ছি, যেটা খুব পুরনো ধূপকাঠি, যেটা না এখানে অনেক বনেদি বাড়ি আছে, বিশেষত রায়বাড়ি, তারপরে নীল দুর্গা বাড়ি, এগুলোতে বেশ বিক্রি হয়, সেটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে গ্রিন চম্পা, নিয়ে আসছি। তো আমি গ্রিন চম্পাটা নিয়ে এসেছি। এই যে একটু সরিয়ে নিই, এই দেখুন সেই গ্রিন চম্পা, সেই পুরনো গ্রিন চম্পা, এটা হচ্ছে গ্রিন চম্পা। এটা অনেক ভালো গন্ধটা, দেখাচ্ছি কেমন পাওয়া যায় এটা। এই যে কালো কাঠি, কিন্তু হালকার মধ্যে বেশ ভালো গন্ধ চম্পার। দেখছেন প্যাকেজিংটা, দেখেছেন প্যাকেজিংটা পুরো একদম পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয়। এটা অ্যাকচুয়ালি আমার কিছু বয়স্ক কাস্টমার প্রেফার করে, একজন বলছে যে আমার মা কাকিমারা জ্বালতো, তো সে এখন আর পাওয়াই যায় না, তো তোমার কাছে দেখলাম বলে নিলাম। এটা বহু পুরনো একটা কোম্পানি, খুব সুন্দর গন্ধ। এটা একটু বনেদি বাড়িতে বিক্রি হয়, এরা 60 টাকা দাম পড়ে এবং 100 গ্রাম দেয়। এছাড়াও আমি যেটা রেকমেন্ড করি হালকা গন্ধে, সেটা হচ্ছে গুরুদেব আছে। এটা যে আপনারা দেখলেন না একটু আগে শান্তিনিকেতন, শান্তিনিকেতন ব্র্যান্ডের যে পরিমল, এই দেখুন, এই যে শান্তিনিকেতনের পরিমল, 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 গুরুদেব। তারপরে এইগুলো অতটা জানি না, এগুলো অতটা ভালোও না,
তবে গুরুদেবটা অনেকে নেয়, গুরুদেবটা খুব ভালো গন্ধের, এই যে গুরুদেবটা। এবার আমি কিছু ফার্স্ট রেকমেন্ড করছি যেগুলো অতটাও ভালো নয় আবার খুব খারাপও নয়। সেটা হচ্ছে বালাজি রয়্যাল। এটা খুব সুন্দর গন্ধ, কিন্তু দাম বেশি, এগুলোর দাম অনেক বেশি, এবং আগে যেগুলো দেখালাম সেগুলোর মতো অতটাও ভালো নয়, অ্যাভারেজ টাইপের। এছাড়াও আছে বালাজির পিওর স্যান্ডাল, যেটা ভালো গন্ধ কিন্তু দামি, এগুলো সব 70 টাকা। এছাড়াও আছে শাহর প্রামাণিক। এছাড়াও আছে সুখচন্দনের গন্ধটা খুব ভালো। এটা আমি সুখচন্দনকে বরঞ্চ আমি বলবো যে এটা, আর ওই যে দেখালাম না কস্তুরি মতোই ভালো, ঠিক আছে। এছাড়াও আছে একই কথা, তাই আর বারবার বলবো না, বালাজি লিলি। এটা হালকা গন্ধের দিক থেকে ভালো, এটা অতটাও যে হাই মার্কা না, দামটা বেশি, যে হাই মার্কা না, তাই এটা ঠিক আছে, পড়বে না। আচ্ছা, এটা দারুণ, এটা বালাজির ফেভারটা, আমারও ফেভারিট, নামও ফেভারিট, আমারও ফেভারিট, খুব ভালো গন্ধ এটা। এছাড়াও আছে এই যে এটা শাহর ফিরদৌস। মোটামুটি মানে এমন না যে আগে যেগুলো দেখেছি তার থেকে খুব ভালো, তবে হ্যাঁ মোটামুটি ওদের মতোই। শাহর ফিরদৌস এগুলো সব হলুদ কাঠি। এছাড়া বালাজির মারিগোল্ড, এটা না ভীষণ ভালো, এটা সত্যি আপনি যদি মহালয়ার দিন জ্বালবেন তাহলে মনে হবে যেন পুজো ভাব এসে গেছে। বালাজির ফিরদৌস। এছাড়াও আর কই, এই তো ডেনিম একটু মানে ঠিক আছে, ঠিকঠাক, মানে যা আপনাকে দেখিয়ে দিলাম এর মধ্যে এমন না যে ডেনিম খুব বেশি আছে, অ্যাভারেজ টাইপের আছে কিন্তু ভালো গন্ধ। এবার হ্যাঁ, অনেকের প্রেফারেন্স আলাদা থাকে, কারোর হয়তো ছোটোবেলায় মা এই ধূপকাঠিটা জ্বালাতো, যেমন বললাম না একজনের ছোটোবেলায় মা গ্রিন চম্পা জ্বালাতো, তো তার মা তো মারা গেছে কিন্তু সেই স্মৃতিগুলো রয়ে গেছে, তো সে সেই গন্ধটাকে মিস করে, তো তার জন্যে দামি ধূপকাঠি অতটা দাম রাখে না যতটা গ্রিন চম্পা রাখে। আবার কারোর কাছে তাদের প্রিয় স্মৃতিগুলোতে কিছু দামি ধূপকাঠি আছে, কিছু কম ধূপকাঠি আছে, তো তাদের কাছে সেই স্মৃতিগুলো ইম্পর্টেন্ট, সেই স্মৃতিগুলো মূল্যবান। তো এইভাবে ধূপকাঠির গন্ধ ডিসাইড হয়। কারোর আবার কোনো ধূপকাঠিতে নাক জ্বালা করে, কারো আবার কোনো ধূপকাঠিতে নাক জ্বালা করে না, তো তার কাছে সেই ধূপকাঠি ইম্পর্টেন্ট। তো এইভাবে ধূপকাঠির গন্ধ প্রত্যেকের নিজস্ব। আমি জাস্ট একটা রাফ আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, আমার নিজের যা ব্যক্তিগত ধারণা, আমার কাস্টমারদের যা ধারণা, এই সমস্ত মিলিয়ে আপনার কেমন লেগেছে ভিডিওটা সেটা তো অবশ্যই আপনি নিচে মন্তব্য করলে আমি খুশি হব। আগামীকাল আবার দেখা হচ্ছে, আজকের জন্য বিদায়।